হ্যাঁ বন্ধুরা, তোমরা যে থাম্বনেলে যে বিষয়টা দেখতে পেলে সেটাই কিন্তু সত্যি। কারণ আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করাতে পারলাম না। কারণ কি? কারণ কিন্তু একটাই, আমি আমার চ্যানেলে একটাই ভুল করেছি। যেই ভুলটি আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তোমরা যদি আজকের ভিডিওটি কমপ্লিটলি না দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরাও এই ভুলটি করতে পারো। ফলে কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। আমি যেই ভুলটি করেছি, যাতে তোমরা সেই ভুলটি না করো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখুন, আমি আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওটিকে অ্যাড করে দিই, ওয়াইটি স্টুডিওটিকে ওপেন করছি। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমার চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, বাট আমি আমার চ্যানেলটিকে মনিটাইজেশন কেন করতে পারছি না। ঠিক আছে, তো এখানে দেখুন আমার চ্যানেলের যে ওয়াচ টাইম কতটা রয়েছে। আমার চ্যানেলের ওয়াচ টাইম রয়েছে এখানে দেখুন 4606 ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলটির মধ্যে রয়েছে, বাট আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজ করতে পারছি না। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো তোমরা জানোই যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কতটা হয়েছে। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 2000-এর কাছাকাছি চলে গেছে। আমার চ্যানেলের ওয়াচ টাইম 4606 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এবার বিষয় হলো আমি তাহলে কেন আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি না। দেখুন বন্ধুরা, একটা চ্যানেল মনিটাইজেশন করতে আমাদেরকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে লাগে আমাদের চ্যানেলের মধ্যে। তো এবার বিষয় হলো, তোমরা হয়তো ভাবছো তো দাদা তোমার তো চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তুমি তাহলে কেন মনিটাইজ করতে পারছো না? এখানে কিন্তু মূল বিষয়টা হলো আমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা লাস্ট 365 দিনের মধ্যে লাগবে। ঠিক আছে, লাস্ট 365 দিনের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। ঠিক আছে, তো আমার এটা যে ওয়াচ টাইমটা আমি জেনারেট করেছি, আমার চ্যানেল যতদিনই খুলেছি আজকে পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম হয়েছে এতটা, মানে 4606 ঘন্টা ওয়াচ টাইম আমার চ্যানেলের মধ্যে হয়েছে। এবার বিষয় হলো লাস্ট 365 দিনের মধ্যে আমার চ্যানেলের যে ওয়াচ টাইম সেটা কিন্তু আমি জেনারেট করতে পারিনি একটাই কারণে। সেটা কি? সেটা হলো আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করি না, মানে আমি গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করি। আমি কাজ করি, যেহেতু কাজ করি সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড করার টাইম পাই না, বা ভিডিও তৈরি করার টাইম পাই না। সেক্ষেত্রে আমি গ্যাপ দিয়ে ভিডিও তৈরি করি। এই কারণেই কিন্তু আজকে আমার এই চ্যানেলটার এই দশা, মানে আমার চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না লাস্ট 365 দিন। দেখুন, লাস্ট 365 দিনে এই বিষয়টা হয়তো অনেকেই জানে না, বুঝে না। দেখো, তোমরা যদি তোমার চ্যানেলটা তুমি যেদিন ক্রিয়েট করছো, মানে তুমি যদি 2019-এ ক্রিয়েট করে থাকো তোমার চ্যানেলটাকে, সেক্ষেত্রে আজকে 2025 সালে দাঁড়িয়ে আজকের ডেটে যদি এই যে আজকের ডেট থেকে আগামী 1 বছর, মানে আগামী 365 দিনের মধ্যে যেই তুমি ওয়াচ টাইমটা জেনারেট করেছো, সে তুমি 2019 সালেও চ্যানেল ক্রিয়েট করতে পারো, 2018 সালেও ক্রিয়েট করতে পারো, সেক্ষেত্রে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো তুমি যে আজকে যদি তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, সেক্ষেত্রে আজকের ডেট থেকে তোমার আগামী 365 দিনের যে ওয়াচ টাইমটা জেনারেট করবে সেটাকেই ইউটিউব কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য ধরে নেবে। ঠিক আছে, তো আমার লাইফ টাইমের জন্য আমার 4606 ঘন্টা হয়েছে এবং লাস্ট 365 দিনে আমার চ্যানেলের এখনো পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, যার কারণে কিন্তু আমি আমার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছি না। সেজন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা ইউটিউবে কাজ করবে, ঠিক আছে, খাপছাড়া করে কাজ করবে না। তোমরা কন্টিনিউয়াসলি কাজ করবে। ইউটিউবে যেহেতু তোমাদের চ্যানেল রয়েছে, তোমরা কন্টিনিউয়াসলি কাজ করবে, যার ফলে তোমাদের চ্যানেলটা সহজেই মনিটাইজেশন করতে পারবে। ঠিক আছে, আমার মতো হবে না তোমাদের। ঠিক আছে, তোমরা কন্টিনিউয়াসলি কাজ করবে।